গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে দেখে ভয় পেও না, আমি একটা মিকি মাউসের হেয়ার ব্যান্ড পরেছি, তার কারণ আছে, আমি বলছি। তো আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভ্লগ আসতে চলেছে। তো এখন বাজে দুপুর 3:15 বাজে। তো আমি বাবা আর মা তিনজনে যাচ্ছি কিছু শপিং বলবো না, বাট কিছু জ্যাকেট ফ্যাকেট কেনার আছে, উইন্টার ওয়্যার, ওগুলো কিনতে যাচ্ছি। জুডিওতেও যাবো, ডিক্যাথলনে যাওয়ার প্ল্যান আছে, কারণ বাবা রিসেন্টলি ডিক্যাথলন থেকে নিজের জন্য ব্লেজার এসব অনেক কিছু কিনে এনেছিল, আর ওগুলো বেশ ভালোও ছিল কোয়ালিটি। তো আমরাও ভাবলাম একটু দেখে আসি কিরম কি আছে না আছে। তো আমি আর মা তো এমনি যাই, বাবা আজকে আমাদের সাথে অনেকদিন পর যাচ্ছে, মানে শপিংয়ে অনেকদিন পর যাচ্ছে। তো তাই জন্য আমি এখন রেডি হবো। আমি স্কিন কেয়ারটা জাস্ট করেছি আর হেয়ার ব্যান্ডটা লাগিয়েছি, যেহেতু মেকআপ করবো। তো ভিডিওটা শুরু করছি এখন। তো কোথায় কোথায় যাব, কি কি করব, সব তোমাদের সাথে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো ভিডিওটা শুরু করা যাক। সো এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। এটা হচ্ছে জুডিওরই একটা টপ। টপটা মনে উল্টো আছে, হ্যাঁ টপটা উল্টো আছে। এই হোয়াইট টপটা বেসিক একটা টপ, হোয়াইট টপটা, তার সাথে এই ডার্ক গ্রে জিন্সটা, আর উইথ দিস নর্মাল জ্যাকেট। এটা একটা ফ্লিজ জ্যাকেট, এটা আমি বিশাল মেগা মার্ট থেকে কিনেছিলাম, আর এই দুটোই জুডিও থেকে। তো এইটা হবে আমার আউটফিট অফ দ্য ডে। অ্যাক্সেসরিজ, মেকআপ সব আমি তোমাদের করে দেখাবো। তো চলো দেখতে থাকো। সো এই হচ্ছে আমার মেকআপ। আজকে একটা রেড লিপ করেছি। রেড লিপ আমি ইন জেনারেল করি না, করেছি কারণ যেহেতু ক্রিসমাস, আর টপটাও যেহেতু হোয়াইট রয়েছে, আর ড্রেসটা পুরো বেসিক রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো বেসিক আটায়ার রয়েছে, তাই জন্য একটা পপ অফ কালার দিলাম রেড। তো কেমন লাগছে জানিও। আর একটা ডুই মেকআপ করেছি, আর এই টিয়ার ড্রপলেট যে ইয়াররিংসটা হয়, মানে খুব ভাইরাল হয়েছে এই ইয়াররিংসটা, টিয়ার ড্রপলেট, এইটা পরেছি। আর হাতে যেরকম আমার নর্মাল রোজ গোল্ড ওয়াচ, তাই আর চুলটা তো খোলাই থাকবে। তো এইটা হচ্ছে আমার লুক অফ দ্য ডে। তো মাকে এখন রেডি করব, তারপর তোমাদের দেখাবো। সো এই হচ্ছে আমাদের লুক, আমি আর মা ফুল রেডি। মা পড়েছে এই যে, আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো পেছনে খাটটাকে ইগনোর করো, খুব বাজে অবস্থা। তো এখন আমরা বেরোচ্ছি। তো ওলা বুক করেছি, তার মধ্যে দুটো ওলা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। এবার দেখা যাক কিভাবে যাওয়া হয়। তো বেরোই, তারপর বেরিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, পেছনে মা। ক্যামেরাটা একটু হেজি লাগছে, মুছতে হবে, হাতের স্ট্যাম্প পরে এরম হয়ে গেছে। চলো যাওয়া যাক। এদিকে ওলা আসবে কিনা জানি না, ক্যান্সেলও করতে পারে। সো ফাইনালি আমাদের ওলাটা এসছে, এটা ক্যান্সেল হয়নি। চুল ফুল দেখো উঠেই একেবারে ঘেটে ঘ। এদিকে মা বাবা মা বসে আছে। বাবা এদিকে তাকাও, পুরো চেপে গেছে বাবা। এই দেখো কত জায়গা নিয়েছিস রে। আমার মা এদিকে, দাঁড়াও আমি সরে যাচ্ছি, চাপাচাপি হয়ে গেছে। তো এবার যাচ্ছি আমরা ডিরেক্ট, আগে যাচ্ছি ডিক্যাথলনে, যেটা পার্ক স্ট্রিটে রয়েছে। তারপর ওখান থেকে জুডিও যাব, তারপর সবই দেখাবো তোমাদের আস্তে আস্তে। ভিডিওটা দেখতে এরকম দেখাতে হয়। এই যে এখানে পার্ক স্ট্রিটের লাইট, সব লোকজন অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। এই যে ওদিকটা গেলে আমি তোমাদের লাইটটা দেখাবো জুডিওতে যখন আসবো। এখন আগে ডিক্যাথলন যাচ্ছি আমরা। লোকজন অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে, জ্যাম রাস্তা, আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। আজ 22nd অফ ডিসেম্বর, তাতেই এত ভিড়। 25th তো তাহলে ছেড়েই দাও, আর কম্পেয়ার করে লাভ নেই। সো আমরা ফার্স্টে তো ডিক্যাথলনে চলেই এসেছিলাম। ডিক্যাথলনের কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, মানে অনেকেরই ভালো লাগে জানি, বাবার তো প্রচণ্ড ভালো লাগে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। কোয়ালিটি খুব ভালো, নো ডাউট, বাট পিসেসের ডিজাইনগুলো খুব একটা ভালো ছিল না। তাই জন্য বাবা নিজের জন্য একটা সোয়েটশার্ট কিনেছে, মাও সেম কিনেছে। এখানে বাবা বিলিং কাউন্টারে বিল করাচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল, আর আউটলেটটাও বিশাল বড় ছিল না, খুবই ছোট ছিল। তো আমরা এসে গেছি মোগাম্বোতে। কতটা আমার ভয়েস শুনতে পাচ্ছ জানি না। এখানে লো লাইট, পাশে রয়েছে মা, ওইদিকে আছে বাবা। তোমাদের দেখাচ্ছে, আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না আমি জানি, বাট স্টিল আসো। মা এদিকে দেখো।
সো ফার্স্টে আমরা মোগাম্বোতে গিয়ে কফি অর্ডার করেছিলাম। মা অর্ডার করেছে কোল্ড কফি উইথ আইসক্রিম, আর আমি যে কফিটা অর্ডার করেছি নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ভুলে গেছি নামটা। ওই আইরিশ ভ্যানিলা সামথিং, আইরিশ কফি উইথ ভ্যানিলা ক্রিম এরকম একটা নাম ছিল। তো কফিটা ভালোই ছিল। তো আমাদেরকে কফিটা মানে কফিটা দিয়ে দিয়েছিল, তারপর আমাদের ক্রিমটা অ্যাড করে করতে হয়েছে। তো কফিটা খেতে খুবই সুন্দর ছিল। আমি আর বাবা এটাই খেয়েছি। এটা হট কফির মধ্যে ছিল। আমরা ঠান্ডা কফি নিইনি, কোল্ড কফি, কারণ বাবারও গলার প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে, তাই জন্য নিইনি। মা নিয়েছিল কোল্ড কফি আর আমরা এটাই এনজয় করেছি। এটা দারুণ ছিল টেস্ট। তারপর এখানে আমরা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, এটারও নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ নামগুলো এতটাই মানে কনফিউজিং টাইপের ছিল, নামগুলো মনে নেই। বাট এটাও খেতে অসাধারণ ছিল। যেই চাটনি দুটো দিয়েছে সেগুলো মানে খুবই সুন্দর ছিল। আমি অন্য কোনো রেস্টুরেন্টে আজ অব্দি এই চাটনিটা খাইনি। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি 1 প্লেট। আর তারপর এগুলো খেয়েই আমাদের পেট ভরে যায়, কারণ আমরা বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলাম অলরেডি। তারপর নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এগুলো খেয়েই মানে পেট পুরো ভর্তি হয়ে গেছিলো লিটারেলি, মানে একটুও জায়গা ছিল না। মাকে আমি বলছিলাম গ্রিলড ফিশ এগুলো নিতে, বাট মা নেয়নি, কারণ প্রচণ্ড পেট ভরে গেছে। তারপর আলটিমেটলি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি, মা, বাবা আস্তে আস্তে বেরোলাম। বাবার তো দেখতেই পাচ্ছ মানে খাওয়া হয়ে গেছে, মানে উঠতে পারলে বেঁচে যায়। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই তাড়াতাড়ি করে। আর মোগাম্বোর অ্যাম্বিয়েন্সটা তো কিন্তু খুবই সুন্দর। অ্যাম্বিয়েন্সটা মানে একটা ডার্ক থিমের মধ্যে রয়েছে, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখি বাইরে লম্বা লাইন লেগে গেছে। মোগাম্বোতে পুরো লাইন ভর্তি হয়ে গেছে, মানে এত লোক লাইন দিয়েছে। আমাদের ততক্ষণে খাওয়া হয়ে গেছে। তারপর আমরা পার্ক স্ট্রিটের দিকটাতে একটু এসেছিলাম। অবভিয়াসলি ক্রিসমাস পার্ক স্ট্রিট আসবো না, এটা তো হতেই পারে না। আর মা বাবা প্রথমবার ক্রিসমাসে পার্ক স্ট্রিট গেল, মানে এত বছর কলকাতায় থেকেও ওরা পার্ক স্ট্রিটে যায়নি, কারণ ভিড়ের জন্য যায়নি। বাট এই ফার্স্ট টাইম গেল। আমি তো গেছি অনেকবার, বাট মা বাবা ফার্স্ট টাইম গেল, আর ওদের দুজনেরই প্রচণ্ড ভালো লেগেছে। অবভিয়াসলি পার্ক স্ট্রিট ক্রিসমাসে খুবই সুন্দর সাজায়, জানা কথা লোকেরা, মানে ওখানে করার কিছু নেই, সবাই হাঁটতেই যায়, লোকেরা এদিক থেকে ওদিক হেঁটে যায় শুধু। বাট স্টিল ভাইবটা কিন্তু খুব সুন্দর, একটা ক্রিসমাস ফিলিং চলে আসে। মানে ক্রিসমাস বললে, ক্রিসমাস নিউ ইয়ার মানেই হচ্ছে পার্ক স্ট্রিট যেতেই হবে লাইট দেখার জন্য, এরকম একটা ব্যাপার। আর লোক কত তোমরা দেখতেই পাচ্ছ। এটা 22 ডিসেম্বরের ব্লগ, মানে আমার পোস্ট করতে কতটা লেট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক লেটে আমি ভিডিওটা পোস্ট করছি। তো সেই দিন এত দেরিতেও এরকম, মানে অত আগেও, মানে ক্রিসমাস তখনও পরেও নি, 25 ক্রিসমাস, 22 ভিড়টা দেখতেই পাচ্ছ, মানে লেভেলের ভিড় ছিল। আর এখানে এইসব সুন্দর সুন্দর এই মাস্কগুলো বিক্রি হচ্ছিলো। আমার মা বলছিল এগুলো কিনতে আমাকে, কিন্তু আমি কিনিনি, কারণ আমার কাছে একটাই সান্টা ক্লজের টুপি আছে, যেটা আমি পার্ক স্ট্রিট থেকেই কিনেছিলাম 1-2 বছর আগে। ওটাই আমার কাছে যথেষ্ট। আর এগুলোর দাম না প্রচুর চায়, যেহেতু ক্রিসমাসের টাইমে ওরা ইচ্ছা করে করে বেশি দাম চায়। মানে যেটা 100 রুপিস হবে ওটা ইচ্ছে করে তোমার কাছে 150-200 এমনি চাইবে, এরকম, মানে এতটাই ওভার প্রাইসড হয়। সো মা বাবার এখানে বেশ ভালোই লাগছিল। মা বাবার আমি অনেক ছবিও তুলে দিয়েছি। লাইট দেখে খুব ভালো লাগছিল। মা আমাকে অনেকবার বলেছিল এই বালুনস এগুলো কিনতে, আমি কিনিনি। যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে জুডিওর দিকে যাচ্ছি। ডিক্যাথলন থেকে আর মোগাম্বো থেকে জুডিওটার একটু ডিস্টেন্স আছে, মানে 5-10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে। তোমরা তো জানোই পার্ক স্ট্রিটে সবাই গেছে, সবাই জানে। আর লাইটটা এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো। আমার তো নিজেরও কয়েকটা ছবি তোলার ইচ্ছে ছিল, বাট আমার আউটফিটও খুব একটা ভালো ছিল না, প্লাস এত ভিড় ছিল আমার নিজের ছবি তোলার একটু ইচ্ছেও হয়নি। মা বাবাকে তুলে দিয়েছি ছবি। তারপর এখানে আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম, সেলফিও তুলেছি মা বাবার সাথে অনেক। তারপর এখানে পার্ক স্ট্রিট থেকে ঘুরে আমরা ভিড় ঠেলতে ঠেলতে, ভিড়টা দেখে নাও সামনে, জাস্ট আমি ভিড়টার ভিডিও তুলেছি। ভিড় ঠেলতে ঠেলতে আমরা জুডিওতে গেছি। আর এখানে তো দুর্গাপুজোতে যেরকম লাইন দিয়ে করতে হয়, মানে লাইনে দড়ি ফেলে দেওয়া, ওরকম দড়ি ফেলে দেওয়া হয়েছিল। আর আমরা সবাই দড়ি বেয়ে বেয়ে যাচ্ছি, মানে দড়ি খোলার পর রাস্তা ক্রস করে যাচ্ছিলাম, এতটাই ভিড় ছিল। সো তারপর আমরা ওখান থেকে চলে এসেছি পার্ক স্ট্রিট জুডিওতে। পার্ক স্ট্রিট জুডিওতে এতটাই ভিড় ছিল, মানে কিছু বলার নেই। আমি কয়েকটা টপ ট্রায়াল দিয়েছিলাম, বাট এগুলো আমি বিলিং কাউন্টারেও নিয়ে গেছি বিল করবো বলে, এত লাইন ছিল। তারপর আমি বিল করিও নি, ইরিটেটিং লাগছিল, তো বিল না করিয়ে আমি চলে আসি। 1-2টোর মধ্যে একটাও কেনা হয়নি। আমার হোয়াইট টপটা খুব পছন্দ হয়েছিল, বাট কিনিনি। ওই বিলের লাইন দেখে প্রচণ্ড ভিড় ছিল। তখনই আলটিমেটলি 8টা 8:30 বেজে যায়। তারপর আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, কারণ বাড়িতে মেট্রো করে ফিরবো। আর ওলা বুক করিনি, কারণ ওলা ওখানে এমনিও আসতো না, যা ভিড় ছিল সবই ক্যান্সেল করে দিচ্ছিলো। যাওয়ার সময়ও সেম হয়েছে। তো এখানে মেট্রো স্টেশনের অবস্থাটা দেখতেই পাচ্ছ, মানে বিভৎস ভিড়। তো
প্রায় 15-20 মিনিট লাইন দিয়ে বাবা টিকিট কেটেছে, কারণ আমার আর বাবার কাছে স্মার্ট কার্ড ছিল, মায়ের কাছে ছিল না, তাই জন্য টিকিট কাটতে হয়েছে। আর মা আর আমি এদিকে বসে বসে ওয়েট করছিলাম, তারপর মেট্রো করে আলটিমেটলি বাড়ি চলে আসি। সো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করব। কালকে রাতে আর বাড়ি ফিরে আমার ভ্লগ করা শেষ হয়নি, মানে আউটরোটা আমার শ্যুট করা হয়নি। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব। ক্রিসমাসের ভ্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও। পেছনে আমার টেডি তোমাদেরকে হাই বলে দিচ্ছে, যাই হোক। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওসগুলো শেয়ার করো সবার সাথে। আর নতুন নতুন আরও ভ্লগস, মিনি ভ্লগস আসতে চলেছে। আরও অনেক ভ্লগস পেন্ডিং আছে যেগুলো আমার এখনও ছাড়া হয়নি। নিউ ইয়ার এগুলোর ভ্লগস বাকি আছে, সেগুলো আসতে চলেছে। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর